আব্বু, বাবা তুমি কি করো? এই যে লানা চালা দেই, ওই যে চালা দিলে এই যে ঘাসগুলার হবাল্লা শুন পানি দিলাম, সার দিলাম, দিলে গাছগুলো ভালো হবে। কি বাবা? ওই যে সবাই স্কুল করতে এসে, আমার বন্ধুরা ক্লাস করতেছে, নিজম আব্বু পড়তে এসে। তোমাকেও ভর্তি করে দিব তো। এখন বাবা টাকা পয়সা তো হাতে নাই, এর এই জানুয়ারি মাসটা তো পুরাটাই সময় আছে, বুঝো না? হ্যাঁ, তা দেখি কাল পরশু ভর্তি করে দেবো। আমার কাছে তো টাকা নেই আব্বু, একজনকার কাছে টাকা চাইছি, টাকা পাবো, সে দিতে চাচ্ছে। যদি আজকে দেয় তাহলে কালকে ভর্তি করাবো, যদি আজকে না দেয়, যদি কালকে দেয় তাহলে পরশুদিন নিয়ে যা ভর্তি করাবো। যেহেতু এই পুরা মাসটাই আছে, তোমাকে ভর্তি করাবো, সমস্যা নেই, তুমি টেনশন করো না বাবা। আচ্ছা। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ। হ্যাঁ। তোমার আম্মু কি করে? আম্মু ওই যে কি করে? পুলিশ দাঁড়ায় আছে। আব্বু, হ্যাঁ বাবা। ওই যে দাদা বাসে থাকতে আমার এতদিন কষ্ট করে থাকা লাগলো না, তার আগেই ভর্তি করে দিল হয়। সেটা তো ঠিক আছে, তোমার দাদা থাকলে এতদিন তোমাকে ভর্তি করে দিত, তাই যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোমাকে ভর্তি করে দিত। পরীক্ষার সময় আমি তাহলে পড়তে পারবো না। দেখছো, তোমার দাদা থাকলে তোমার টেনশন করা লাগতো না। তোমার দাদা তোমাকে কত ভালোবাসে না? হ্যাঁ, তা যদি আব্বা বাসে থাকতো আমারও এত কষ্ট হতো না। হ্যাঁ, কষ্ট হতো না, এগুলো করা লাগতো না। ওরা পাউচি যাইতেছে। তো হোক বাবা, ওই যে স্কুল ভর্তি করে দিয়ে, হ্যাঁ আমার কাছে তো টাকা পয়সা নাই, তারপরেও টাকা পয়সা যেহেতু চাইছি, স্কুল ভর্তি করে দিয়ে দেখি একটা প্রাইভেটেও দিব তোমাকে, হ্যাঁ, যাতে তুমি ভালোভাবে পড়াগুলো ইয়ে করে নাও। আর কালকে আমাকে ভর্তি করে দিবা, নাহলে আমি বাড়ি থেকে চলে যাবো। তো ঠিক আছে, সমস্যা নাই, আমি বললাম তো, এটা কোন কথা কক, আমি বাড়ি থেকে চলে যাবো মানে? আমি বলছি না যে ভর্তি করে দিব, ভর্তি করে দিব, ওই জায়গা পাই কিভাবে পাই আমি ভর্তি করব। আল্লাহ থাকাত আমার সকাল বিকাল নাস্তা দিছিল, আমার না খায় আমার জন্য টাকা দিছিল 30 টাকা করে। এখন দাদাও নাই, আমার নাস্তা করার কষ্ট হচ্ছে। তুমি কি করবা, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না। তোমার দাদা মারা যাওয়ার পর আমার কষ্ট হচ্ছে না? আমিও তো হুম। কষ্টের মধ্যে আছি, তারপরেও তো আমি যেভাবে পাই তোমাকে আমি নাস্তা খাওয়াই, তারপর তোমার আপু খাওয়াই। হয়তো তোমার দাদা যেরকম সবসময় দিছে আমি তো ওইভাবে দিবার পাই না, হয়তো বা দুইবার একবার দিই, সব সময় নাস্তা খাওয়া যায়? দাদার কথা আমার মনে থাকে। তোমার দাদার কথা তোমার মনে পড়ে? হ্যাঁ। মনে পড়বে না? তোমার দাদাকে তুমি খুব ভালোবাসছিল, তোমার দাদা যে তোমাকে খুব আদর করছিল, এই জন্য তোমার দাদার জন্য নামাজ পড়ে দোয়া করবা। আমি তো নামাজ ছুটি করছি কাল থেকে। নামাজ পড়ো? হুম। হ্যাঁ, দোয়া করো তোমার দাদার জন্য, হ্যাঁ, সবসময় দোয়া করো। কালকে খবরে যাইতে চাইছিলাম। খবর জিয়ারত করবা? মাগরিবের সময় যাইতে চাইছিলাম। পরে যাও নাই? না। যাইতে? ওই যে আমার বন্ধুকে কইছিলাম যাই নাই, আমার ভয় লাগে, সেজন্য আমিও যাইনি। হোক, আমরা এই যে কি করবো রে, জুম্মার নামাজ পড়ে তোমার দাদার কবর জিয়ারত করে আসবো। হ্যাঁ, তোমার আচ্ছা। দাদার ওখানে যায় ইয়ে করে আসবো। আব্বু থাক, তোমার করা লাগবে না, তুমি যাও। হ্যাঁ, কালকে ভর্তি করে দিবো, হ্যাঁ? ও টাকা পয়সার সময় নাই, বেটাকে স্কুল ভর্তি করে দেয়নি। আজকে মাসের হলে 10 তারিখ, 11 তারিখ, জানুয়ারি মাস প্রায় শেষই হয়ে গেল, এই জানুয়ারিতে স্কুল ভর্তি। কি করি, একজনকার কাছে টাকা পাই, তাই ও ডেট দিচ্ছে, টাকা দিচ্ছে না। একে হলে বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে 1 পালা টাকা মার খেলাম, মার খেয়ে সেই টাকাগুলো মানুষ দিচ্ছে না, 3-4 লাখ টাকা। এদিকে আবার সুবোধও করে পাচ্ছি না। হোক, দেখা যাক কি হয়, কালকে যেভাবে হোক বেটা ভর্তি করে দেওয়া লাগবে, না দিলে বেটার লেখাপড়া নষ্ট হয়ে যাবে। আল্লাহ ভরসা।
আল্লাহ একবারও চোখ ফিরে তাকাবার লাই।